শুভ সকাল বন্ধুরা। এখন অবশ্য সকাল নেই, অনেকটাই বেলা হয়ে গেছে। আর যেহেতু এখন শীত পড়ে গেছে, তো তার জন্য প্রতিদিনই এখন এমনি র্যাগ কম্বলগুলো একটু রোদে দিলে বেশ ভালো লাগে শীতের দিনে। তো সেটাই আমি রোদে দিয়েছি। অর্জুনকে স্কুলে দিয়ে চলে এসেছি। আজকে এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। তো চলো, যারা আমার চ্যানেলে এসে ভিডিওটি দেখছো তাদেরকে আমার অনেক স্বাগত। দূরে কাছে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার অনেক 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 ভালোবাসা। দেখো এখানে 3টে লাউ ধরেছিল, তো লাউগুলো কাটা হয়ে গেছে। আর চারপাশের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে, রোদ ঝলমল আকাশ, চারিদিক সবুজ। আর দেখো সমস্ত কিছু রোদ্রেও দেওয়া হয়ে গেছে। তো চলো এখন আমি রান্না বান্না করব। কি রান্না বান্না করব সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের ওই দিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু জানিও। আমাদের এই দিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, বেগুন ভাজা রান্না করব। তো বেগুন এই দুটোই ভাজবো অর্জুনের জন্য। তো চলো বেগুনটাকে ভেজে নিই ঝটাপট, তারপরে কি রান্না বান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে লাউ শাকের তরকারি করব, পেঁপে লাউ শাক এই সমস্ত কিছু দিয়ে একটা সবজি দিয়ে ঝোল বানাবো। আর করব মাছের ঝাল। তো এই দুটোই রান্না বান্না হবে। বেগুনটা ভেজে নিলাম। তো দেখো বেগুনটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। তো চলো বেগুন ভাজাটা তুলে নিই। আর মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। মাছগুলো এখন আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন যেহেতু একটু ঠান্ডা, তো তার জন্য মাছটা একটু ছাড়তে বেশি টাইম লাগে। তো চলো শাকের তরকারিটা রান্না করতে করতে আমার মাছটা ছেড়ে যাবে, তারপরে মাছের ঝোল বলছি, মাছের কারিটা বানাবো। তো দেখো বেগুনগুলো আমি ভাজা বসিয়ে দিলাম। তরকারির জন্য বেগুনটা একটু ভেজে নিচ্ছি। আর বেগুন ভাজাতে যত পরিমাণে তেল দাও, দেখো বেগুনটা দিয়ে দিলেই তেলটা যেন কোথায় হারিয়ে যায়। তো যাই হোক, এখন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এখন বেগুনগুলোকে আমি অল্প তেল দিয়ে ভেজে তুলে রাখলাম। তো চলো শাকটাকে এখন সমস্ত রকম মশলা দিয়ে কষিয়ে আমি জল দিয়ে দেবো, তাহলেই আপাতত আমার শাকের ঝোলটা ফুটে উঠলে নামিয়ে নেবো। তো শাকের তরকারিটা বসিয়ে দিয়ে আমি চলে যাব বিছানাটা গুছোতে। তো চলো ঝটাপট করে শাকের তরকারিটা নামিয়ে নিয়েছি বলছি, কষিয়ে জল দিয়ে ফুটতে দিয়ে চলে এসেছি। এখন আমি চলে এসেছি বিছানাটা গুছাতে। আর এখন আমি বিছানাটা আজকে চাদরটা পাল্টাবো না, ঝটাপট করে কাঁথা টাথাগুলো তুলে নিয়ে রোদ্রের মধ্যে দিয়েই দিয়েছি। এই কাঁথাটা আর দেবো না আজকে। তো দিয়ে বিছানাটা ঝটাপট ছেড়ে নিই। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ঘরটা আমি একদম ঝকঝক করে পরিষ্কার করে চলে এসেছি। এখন বালতির মধ্যে নিয়ে এসেছিলাম নোংরাগুলো, সেগুলো আমি এখানে জলের মধ্যে ফেলে দিলাম। আর এখানে আমি কল থেকে জল নিয়ে চলে যাব। তো চলো জল আমি খুললাম। দেখো জল এক ফোঁটাও বেরোচ্ছে না। তো বাড়িতেই যেতে হবে, জল ফুরিয়ে গেছে। তো চলো এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি, রান্নাটাও হয়ে গেছে। আর কপালে দেখো সিঁদুরের টিপ পরেছিলাম, টিপটা কীরকমভাবে মানে এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে। তো টিপটা ঠিক করলাম। আর আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে দেখো। আর এখন দেখো তরকারিটার মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে এরপরে নামিয়ে নেব। তারপরে মাছের তরকারিটা করব। তো চলো তরকারিগুলো আমি রান্না করতে থাকি আর তোমাদের সাথে কিছু কিছু করে শেয়ার করব। তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তার আগে আমি কিছু জামা কাপড় উপর থেকে নিয়ে এলাম আর কি, সেই জামা কাপড়গুলো মাখিয়ে নিই। অর্জুনের কিছু জামা কাপড় আছে আর অর্জুনের বাবার একটা জামা আছে, তো ওগুলো একটু মাখিয়ে রাখি, ওগুলো একটু কেচে নিয়ে রোদের মধ্যে দিয়ে দেবো।
আর আমার নাইটিটাও ছিল। তো দেখো সমস্তটাই আমি সার্ফের জলের মধ্যে দিয়ে মাখিয়ে রাখছি। আর জামা কাপড় তো প্রতিদিনকার ব্যাপার, কত যে কাচা হয় সারাদিনে তার কোনো কিছু বলার নেই। আর এখানে আমি জামা কাপড়গুলো একটু মাখিয়ে রেখে চলে এসেছি এখন মাছের কারিটা বানাতে। তো মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিই। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো দেখো কড়াইয়ের মধ্যে তেল গরম করে মাছগুলো দিয়ে দিয়েছি, এরপরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিই। তো মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, একদিকটা আমি উল্টাতে শুরু করে দিয়েছি। আর মাছটা ভাজা হয়ে যাবার পর আমি তরকারিটা বসিয়ে দেবো। তো চলো এরপরে মাছটা নামিয়ে নেবো। আর এই দিকের মাছগুলো দেখো এখনও সেরকমভাবে ভাজা হয়নি, তাই আরও একটু ভালোভাবে ভেজে নিলাম। মাছ একটু ভালোভাবে না ভাজলে না সেরকমভাবে খেতে ইচ্ছা করে না। তো যাই হোক দেখো মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর মাছগুলো ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে ঝাল বানাবো। তো তার জন্য মাছগুলো তুলে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়নে, চিনি দিয়েছি, তারপরে পেঁয়াজ টমেটো এই সমস্ত কিছু দিয়েছি, সর্ষে বাটা দিয়েছি, দিয়ে সমস্ত রকম দিয়ে মশলা কষিয়ে ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে। আর এটা হচ্ছে লাউয়ের তরকারি বানালাম। তো সেটা হয়ে যাবার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি চলে এসেছি অর্জুনকে স্কুলে আনতে যাব। আর এখন আমাদের এইদিকে ধান উঠে গেছে, দেখো সমস্ত জায়গায় শুধু ধান রোদে দেওয়া আছে। এখন যেহেতু চাষের সময় ধান উঠবে আর হচ্ছে আলু লাগানো হবে, তো তার জন্যই দেখো চারিপাশে শুধু ধান আর ধান। আর আজকে অনেকটা বেলাও হয়ে গেছে, 1:20 বেজে গেছে। এখন আমি অর্জুনকে আনতে যাচ্ছি। তো চলো এখন অর্জুনকে আনতে যাই। তার আগে এখানে দেখো কত পরিমাণ ছাগল ছেড়ে দিয়েছে। ছাগলগুলো খড় খাচ্ছে, ঘাস খাচ্ছে, সমস্ত কিছুই খাচ্ছে। তো ছাগল যে খড় খায় সেটা না, মানে ধান খাচ্ছে আর কি। ধান থেকে যে ছোটো ছোটো ঘাসগুলো বেরিয়েছিল না, সেগুলোই সমস্ত কিছু খাচ্ছে। তো চলো এখানের পরিবেশটা কি ভালো লাগছে, তো তোমাদের সাথেও একটু শেয়ার করি, তোমরাও দেখতে থাকো। তো দেখো আমি স্কুল থেকে চলে এলাম অর্জুনকে নিয়ে। আর এখন আমি দেখো মাঠের মধ্যে 2 গোটা ঘাস নিতে এসেছি। এখানেও দেখো চারপাশে ছাগল চড়ছে আর ধানের একদম পুরো গাদা দেওয়া আছে চারপাশ। আর এখানে দেখো কি সুন্দর সবুজ সবুজ ঘাসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো তুলে নিলাম। আর চারিপাশে ধানের গাদা দেওয়া আছে, আর চারিপাশে দেখো ছাগলগুলোও ছাড়া রয়েছে। আর কি অপূর্ব সুন্দর লাগছে দেখো চারিপাশে সবুজ পরিবেশ, আর পুরো মাঠ একদম ফাঁকা হয়ে গেছে, ভীষণই সুন্দর লাগছে। তো চলো এরপরে বাড়ি যাব, বাড়ি গিয়ে পাখিদেরকেও 2 গোটা ঘাস খেতে দেবো। পাখিদেরকেও আজকে সকাল থেকে ঘাস দেওয়া হয়নি, তো তার জন্য বাড়ি আসার পথে ভাবলাম 2 গোটা ঘাস নিয়ে আসি। তো দেখো এখন বাড়ি যাচ্ছি। আর বাড়ি যাবার এই পথটাতেও দেখো চারিদিকে সবুজ, একদম সবুজে সবুজ। আর এই কটা ঘাস তুলেছি, এই ঘাসগুলো দেবো, যেহেতু একটাই পাখি আছে তার জন্য ওই 2 গোটা ঘাসই ঠিক আছে। আর আমাদের এখানে একটা ছোট্ট পাড়া ঝিঙে হয়েছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো ছোট্ট ঝিঙেটা কত সুন্দর হয়েছে, আজকেই প্রথম দেখলাম আর তোমাদেরকেও দেখালাম কতটুকু জায়গার মধ্যে কোনখানটায় ঝিঙেটা হয়েছে। দেখো এইখানে হয়েছে ছোট্ট পাড়া ঝিঙেটা। তো ঝিঙেটা বড় হতে থাকুক। আর আমি এখন এনে পাখিদেরকে ঘাসগুলো দিলাম। ও কি পরিমাণ মজা করে ঘাসগুলো খেতে আসছে খালি একবার দেখো। তো একটু প্রথমে ভাবনা চিন্তা করলো, তারপরে ভাবলো যে যাই খেতে যায় আর কি, এরকমটা ভেবে দেখো চলে এসেছে। তো চলে এসেছে, ও এখন ঘাসগুলো খেতে থাকুক আর আমি স্নান করে পুজোটা দিয়ে দিই। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বেলা হয়ে গেছে প্রায় 1:30 2টোর কাছাকাছি। তো দেখো স্নান করলাম, স্নান করে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে খাওয়া দাওয়া করব। তো চলো রান্না বান্না তো সবটাই তোমাদেরকে দেখালাম, এরপরে খাওয়া দাওয়ার সময় আবার আসছি। তো দেখো এখানে শাকের তরকারি আর মাছের ঝাল এটাই আমি নিয়েছি।
খাচ্ছি। লাউয়ের তরকারি, বেগুন ভাজা এগুলো আমার কিছুই খেতে ভালো লাগছে না, তো তার জন্য। তো চলো আমি ভাতগুলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে একবার শুয়ে পড়বো। তো আজকের দিনটা এভাবেই কাটলো, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।